বিস্ফোরক মন্তব্য ওল্ড মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। দলে এক শ্রেণীর ব্যবসায়ী লোক ঢুকে গিয়ে দলটা না করে সরাসরি শুধু ব্যবসা করলো। দল এর শুদ্ধিকরণটা করতে পারলো না বলেই এই বিপদ। এই দলে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে কোথাও জমি দখল, কোথাও জমি বিক্রি, দুর্নীতি কারবার এই সমস্ত করলো। জনগণের কাছ থেকে দলের গ্রহণযোগ্যতা আজকে ধীরে ধীরে সরতে লাগলো। দুর্নীতিগ্রস্তরাই আজকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়ে গিয়েছে। যাদের মানি পাওয়ার রয়েছে, দল তাদেরকেই নেতা বানিয়েছে। তবে আজকে এই পরাজয়ের পর সেই নেতাদের রাস্তায় বেরালে চোর চোর বলছে জনগণ, আমাকে বলছে না। রাজ্যে পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে। আজকে তৃণমূলের এই ভরাডুবির বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ বিস্ফোরক মন্তব্যের পর এবারে ওল্ড মালদা পৌরসভার কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী সরাসরি একরাশ ক্ষোভ উগরে দেন, বিস্ফোরক মন্তব্য করলেন। তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী জানান, দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত হোক। আজকে এই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কোথায় আমরা বলবো তা আমরা বুঝতে পারিনি। আমাদের কোথাও মিটিংয়ে ডাকা হয়নি। এই দলের যে এবার ভরাডুবি হবে সেটা আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম। দলটা তৈরি করেছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করে তিনি লাগাম ছেড়ে দিলেন। আর সেই ছাড়ার পরে আজকে এই দলটার ভরাডুবি হলো। আইপ্যাক দলটিকে পরিচালনা ভুল করেছে। আগামী দিনে এই দলটা শেষ হয়ে যাবে। বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও টাকা দেওয়া হয়েছে। যারা যোগ্যতা সম্পূর্ণ নেতা তাদেরকে দল টিকিট দেয়নি। আমি কোনো শোকজের ভয় পাই না। কাউন্সিলরের তৃণমূল কাউন্সিলরের এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখেন, দলের মধ্যে আমরা যখন প্রথম এই দলটা সৃষ্টি হয় তখন প্রথম থেকে আমরা এই দলটা করি। আজকে খারাপ লাগে, দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো। কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না, তার জন্য এই বিপর্যয়। পরাজয়ের কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, দু নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো। পাবলিকের কাছ থেকে আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। অনেক অনেক আমাদের এখানে মহদীপুর থেকে, সত্যি কথা যদি বলি, মহদীপুর থেকে রাত্রেবেলা 100-150 ডাম্পার ডেলি ধূস আসতো এবং আসে। এখন এই সরকার আসার পর কী হবে জানি না, কিন্তু এই সমস্ত তো লোক দেখছে। দুর্নীতিগ্রস্তরা কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ ভাইস চেয়ারম্যান হয়ে গেছে, দুর্নীতিগ্রস্তরা। আমি যখন 2010 সালে কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, সে সময় আমাকে দল টিকিট দিল না, আমাকে নির্দলে জিততে হয়েছে 15 সালে। আর সেই যে লোকটা এগুলো করলো তাকে নিয়ে না দল আবার চেয়ারম্যান বানিয়ে দিল, আমাকে প্রার্থী করে দিল। তো মানুষের ক্ষোভ হবে না? দলের মধ্যেও ক্ষোভ। দলটা করতে এসেছি, ব্যবসা করতে আসেনি। আমি শোকজেরও ভয় করি না, ভাগিয়ে দেওয়ারও ভয় করি না। আমি রেডি আছি। আমি নির্দল থেকে জিতা লোক, আবার আমি নির্দল থেকে দাঁড়িয়ে জিতবো, এটাও আমি বলে দিতে পারি। আমি ঘুরে দেখেছি, আমাকে কেউ বলে না। আমি ডেলি বেরোয় সন্ধ্যাবেলা করে। দাগ আছে তাদেরকেই বলছে। এখন পর্যন্ত তো আছি, যদি যোগ্য মর্যাদা থাকে তো করবো। আমার তো এখানে ব্যবসা করার কিছু নাই, আমি দল করতে এসেছি। মানুষের পরিষেবা দেওয়ার জন্যই দলটা করি। আমাদের দলের পরাজয় ঘটেছে। নতুন সরকার শপথ নিয়েছে। দেখুন, যারা বেশিরভাগ তৃণমূল কংগ্রেস করতেন, বেসিক্যালি সবাই কংগ্রেস থেকেই এসেছিলেন। পরবর্তীতে অন্যান্য দলগুলো থেকে, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, এসইউসি, বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃত্ব কর্মীরা এই দলকে এসেছিলেন। এখন দলের পরাজয় ঘটেছে। আমরা বিগত 34 বছর বামফ্রন্টের বিরোধী ছিলাম। বিরোধী রাজনীতি করার অভ্যাস আমাদের ব্যক্তিগতভাবেও রয়েছে। এখন যাদের মনে হচ্ছে যে দল ঠিকঠাক কাজ করেনি,
দলের পরামর্শদাতা সংস্থা ঠিকঠাক কাজ করেনি এবং অনেকে দুর্নীতির অভিযোগ তুলছেন, কথা না শোনার অভিযোগ তুলছেন। দেখুন, কিছু তো ল্যাকুনা আছেই, সেই ল্যাকুনাকে দলের অভ্যন্তরে বলাটাই শ্রেয় বলে আমার মনে হয়। গত 15 বছর ধরে কীভাবে চলেছে, এটা একটা ছোট টিম এবং এটা একটা কমিটি যার নেতৃত্বে থাকেন মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি। এর কাজ হচ্ছে কি করে মানে কাটমানি কালেকশন করা যায়। তো এর সব জায়গায় লুটপাট করেছে বাংলা জুড়ে, যেটা সব জায়গায় বলেছি আমরা। তো এই দল তো এখন চলে গেছে না, আর কোনো দিন আসবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, চলে গেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।